খেয়াল করুন, হত্যার কথা আল্লাহ পাক এই কোরআন কারীমের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক হত্যা সম্পর্কে আলোচনা করলেন। একজন মুমিন কখনো একজন মুমিনকে হত্যা করতে পারে না। যখন একজন মুমিন অন্য মুমিনকে হত্যা করবে, সে আর মুমিন থাকতে পারে না। এই যে এত মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতার সময়, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কেন প্রাণ দিয়েছে? তারা বৈষম্য থেকে বাঁচতে চেয়েছে। এই বাংলাদেশের, এই পূর্ব পাকিস্তানের মানুষেরা যদি রেলগাড়িতে যেত, রেলগাড়িতে যাচ্ছে, পাশেই যদি একজন পাকিস্তানি থাকতো, পাকিস্তান অফিসার থাকতো, সে 3টা সিট একসাথে নিয়ে শুয়ে পড়তো। এই পূর্ব পাকিস্তানের মানুষ, তাকে উঠতে বলার এই সাহস তার ছিল না। বৈষম্য কিনা? এই পূর্ব পাকিস্তানের মানুষও চাকরি করতো, পশ্চিম পাকিস্তানের মানুষও চাকরি করতো। এই পূর্ব পাকিস্তানের মানুষেরা অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতো, কিন্তু সেখানে দাম কম ছিল। স্পেশালি চিনির কথা আমরা উল্লেখ করতে পারি। তাহলে বৈষম্য কিনা? এই বৈষম্য, এই আধিপত্য, পশ্চিম পাকিস্তানের আধিপত্য এই পূর্ব পাকিস্তানের মানুষ মেনে নেয়নি। তারা তাদের সার্বভৌমত্বকে তারা স্বাধীন চেয়েছিল। তারা এই পূর্ব পাকিস্তানকে কন্ট্রোল করতে চেয়েছিল। জুলুম যেন না হয়, বৈষম্য যেন না হয়, এই জন্য মানুষ প্রাণ দিয়েছে, ঠিক কিনা? আধিপত্য মেনে নিবে না। আমার দেশে আমি মাস্তানি করব, আমি আমার শাসন ব্যবস্থা, আমার সার্বভৌমত্ব, আমার ট্যাক্স যা আমি আদায় করব। পুরো পশ্চিম পাকিস্তানের মাস্তানি আমি মেনে নিব না। তাহলে আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, আধিপত্য যেন না হয়। আর এখনো যদি বাংলাদেশকে কেন্দ্র করে কেউ আধিপত্য বিস্তার করতে চায়, আর তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সে দেশপ্রেমিক না দেশশত্রু? দেশপ্রেমিক। আধিপত্য বিস্তার করতে যাচ্ছে অন্য রাষ্ট্র এখানে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলতেছে, সে দেশপ্রেমিক, ঠিক কিনা? এইরকম দেশপ্রেমিক একজন মানুষ, তার নাম ওসমান হাদি, ঠিক কিনা? ওসমান হাদিকে, তাকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পালিয়ে গিয়েও বসে নেই। সেখান থেকে ষড়যন্ত্র করে সন্ত্রাসদের মাধ্যমে মাথায় গুলি করা হলো, লোকটা মারা গেল। বাংলাদেশে চিকিৎসা না করে অন্য দেশে চিকিৎসা অবস্থায় ওসমান হাদি মারা গেল। অত্যন্ত দুঃখজনক, কষ্টজনক, বাংলাদেশের জন্য অপমানজনক। এই ওসমান হাদি বলেছিল যে আমাকে যদি হত্যা করা হয়, অন্তত এর বিচার যেন করা হয়। কি করা হয়? বিচার যেন করা হয়। এই যে হত্যা যারা করতেছে, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন মুমিনকে হত্যা করে, কয়জনকে? মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হবে, ওই একজন মানুষকে হত্যা করার জন্য সেই হত্যাকারীর সেই পাপ হবে। কন্যা আউযুবিল্লাহ। খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন এই 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান। আয়াতটা হলো হত্যাকারীদের জন্য। কাদের জন্য? খুনিদের জন্য। যারা মানুষ মারার রাজনীতি করে তাদের জন্য আল্লাহ পাক এই আয়াত দান করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাইয়াকুতুল, যে বা যারা হত্যা করবে, কি করবে? খুন করবে, মুমিনান মুতাআম্মিদান, একজন মুমিনকে যারা পরিকল্পিতভাবে, অন্যায়ভাবে, ইচ্ছা করে হত্যা করবে, তাহলে সেই ব্যক্তির জন্য ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। তার পুরস্কার, তার যাজা প্রতিদান হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেই ব্যক্তি সেই জাহান্নামে চিরদিন থাকবে। কতদিন থাকবে? চিরকাল সেখানে জাহান্নামে থাকবে। তাহলে বোঝা গেল হত্যার পুরস্কার প্রতিদান হলো জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। এবং এই হত্যা যে করবে, তাকে যারা সাপোর্ট করবে, অনুরূপ দায়ীও তারাও হবে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে জাহান্নাম তো হয়ে গেল, জাহান্নামের ফয়সালা
আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, সেই ব্যক্তির উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব। তারপর আল্লাহ পাক বলতেছেন ওয়ালাআনাহু, আল্লাহ পাক তার উপর ক্রোধান্বিত হবেন, ওয়ালাআনাহু, এবং তাকে আল্লাহ পাক অভিশাপ দান করবেন। আর কি করবেন? ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ পাক বিরাট কঠিন শাস্তি আল্লাহ পাক তার জন্য প্রস্তুত করে রেখেছেন। কন নাউযুবিল্লাহ। খেয়াল করুন, আল্লাহ পাক তো জাহান্নাম দিয়েই দিলেন, ঘোষণা দিলেন না, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম। তারপরে আল্লাহ পাক আরো 3টি গজবের কথা আল্লাহ পাক তার জন্য বলেছেন। ওয়া গযিবা আলাইহি, আল্লাহ পাক তার উপর ক্রোধান্বিত হবেন। কি করবেন? ক্রোধান্বিত হবেন, আল্লাহ পাক তাকে অভিশাপ দেবেন, আর তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেডি করে রেখেছেন। জাহান্নামের শাস্তি কঠিন না সহজ? জাহান্নামের শাস্তিই তো কঠিন, তারপর আল্লাহ পাক এই 3টি কথা কেন বললেন? খেয়াল করুন, জাহান্নাম তো জাহান্নামই, তারপর আবার আল্লাহর লানত, আল্লাহর গজব এবং আল্লাহর শাস্তি পুরস্কার রেখেছেন। এই জাহান্নাম আল্লাহ পরকালে দিবেন। কোথায় দিবেন? পরকালে, মারা যাওয়ার পরে দিবেন। কিন্তু এই যে 3টা, তার উপর আল্লাহ পাকের ক্রোধ মানে রাগ, লানত মানে অভিশাপ, আর যে কঠিন শাস্তি সেটা আল্লাহ পাক এই পৃথিবীতেই তাকে দেবেন। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাকের সুন্নাত হলো, যদি কোনো ব্যক্তি মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, আল্লাহ পাক ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের যে রীতি, সেই রীতিটা হলো, যদি কোনো মানুষ পৃথিবীতে মানুষের ক্ষতি করে, হত্যা করে, অন্যায় করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক অন্য মানুষের হাতে খুন হতে হবে, অথবা তার যে পরিবার, তার বাল বাচ্চা যারা আছে, তাদের একজনকে আল্লাহ পাক তার সামনে তার সেই খুন হতে হবে। কি হতে হবে? ছেলে মেয়েকে মানুষ ভালোবাসে কি বাসে না? এমনও নিজের কলিজার সে, নিজের জীবনের সে ছেলে মেয়েকে মানুষ বেশি ভালোবাসে, বাসে না? একজন মানুষ যখন অন্য কাউকে যখন হত্যা করবে, হত্যা যদি তাকে না করা হয়, আল্লাহর ফয়সালা হলো ওই ব্যক্তির চোখের সামনে তার ছেলে মেয়ে অথবা বাল বাচ্চা একজনকে খুন হবে। কি হবে? যে কায়দায় হোক, যে সিস্টেমে হোক, একটা সিস্টেমে পড়ে তাকে খুন করা হবে। তাহলে সে ব্যক্তি কষ্ট পাবে কিনা? এটা হচ্ছে আল্লাহর রীতি, এটা আল্লাহ করেন। আর আল্লাহ পাকের লানত, গজব, কঠিন শাস্তি আল্লাহ পাক তাকে দুনিয়াতে দান করবেন। কন্যা আউযুবিল্লাহি মিন যালিক। এই যে অবস্থা বাংলাদেশের রাজনীতি হচ্ছে হিংসাত্মক রাজনীতি। কিসের রাজনীতি? হিংসাত্মক রাজনীতি। যারা দেশের শত্রু, তারাই ভালোভাবে থাকে। আর দেশপ্রেমের কথা যারা বলে, তাদেরকে বেছে বেছে খুন করা হয়। ঠিক কিনা? এখন আবার ইন্ডিয়া থেকে আরেকজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, উনি বলেছেন হাসনাত আবদুল্লাহর এবার ঘাড় বরাবর গুলি করা হবে। কি করা হবে? ঘাড় বরাবর গুলি করবে। কন্যা আউযুবিল্লাহ। কি অবস্থা খেয়াল করুন। ফ্যাসিস্ট গভর্নমেন্ট পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র করতেছে। তারা তো পালিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সচিবালয়ে সচিবরা সবগুলো আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? তাহলে এরা যে এই ক্ষতিটা করতেছে, একজন মানুষকে খুন করার পরে বর্ডার পার হয়ে চলে গেল, বিজিবি কি করে? আছে না? পুলিশ বাহিনী কি করে? তার মানে হলো এরা পরিকল্পিতভাবে ওই পার থেকে বাংলাদেশকে দখলে তারা চিন্তা করতেছে। দখল যদি না হয়, তাদের আধিপত্য বিস্তার করতে চায়। কারণ ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার উনি বলে গেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত ভোলার নয়। কি নয়? একজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার শুধু অন্য দেশকে দিয়েই দিবেন, কিছু আনতে পারবেন না। তাহলে উনি দেশপ্রেমিক না দেশশত্রু? শুধু দিয়েই যাবেন। আপনি ইলিশ পাঠান বেশি বেশি করে, আর ওই দেশ থেকে আমাদের 200 টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছেন, খাননি? দেশপ্রেমিককে আর দেশশত্রুকে আপনাকে বুঝতে হবে। এবং এই ক্রান্তি লগ্নে যারা আমরা এসব কর্মকাণ্ড যারা করতেছে, তাদেরকে আমরা যারা সাথে নিব বা তাদের বিচার যারা চাবো না, তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি
করতে হবে। আপনার সন্তানকে যদি হত্যা করা হতো, আপনার সন্তানের যদি একটা ছেলে থাকতো, আপনার যদি নাতি থাকতো, তাহলে আপনি বুঝতেন কষ্টটা কি। ওসমান হাদির একটা ছেলে আছে, ফুটফুটে সুন্দর ছেলে, সেই ছেলেকে আপনি কি জবাব দেব, জাতি কি জবাব দিবে? তার পরিবারের পাশে যদি আপনি এখন গিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে কষ্ট কত কত কঠিন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, সে আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, যখন তোমরা কোনো পাপ যখন তোমরা করবা, সেই পাপের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করার জন্য তোমাদেরকে ছোট ছোট আযাব দিব। কি আযাব দিব? আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আল্লাহ আস্বাদন করাবো। কি আস্বাদন করাবো সে কথা আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবি, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি আস্বাদন করাবো আদনা, ছোট আযাব। কি আযাব? তার মানে হলো, মানুষ যখন পাপ কাজ করতে থাকে, আল্লাহ পাক তাকে ছোট ছোট আযাব দান করেন। কি করেন? ছোট ছোট যন্ত্রণা, রোগ, শোক, এগুলো আল্লাহ পাক দান করেন। দুনাল আযাবাল আকবার, বড় আযাব দেন না। কি করেন না? বড় আযাব দেন না। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন, বান্দা, ছোট আযাব এই জন্য আমি দেই, যাতে তুমি আমার রাস্তায় তুমি ফিরে আসো। কোন সুবহানাল্লাহ। কি দয়ার আল্লাহ, বড় আযাব দিচ্ছেন না, ছোট আযাব আল্লাহ পাক দান করতেছেন। এই যে কোরআন থেকে কথা হচ্ছে, কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছেন, এই যে এত ওয়াজ আমরা শুনি, এই ওয়াজের মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান যুক্কিরা ওয়ামান আযলামু, তার যে বড় অপরাধী কে আছে, পাপী কে আছে, জালিম কে আছে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়, তার চাইতে জালেম কে আছে? আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, অথচ সুম্মা আরাদা আনহা, কিন্তু সেই আয়াতগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। কন্না আউযুবিল্লাহ। যদি আপনার কোরআন দ্বারা উপদেশ ওয়াজ করার পরে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সেই অপরাধীদেরকে আল্লাহ শাস্তি দিব। কন্না আউযুবিল্লাহি মিন যালিক। সে আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, এই যে আল্লাহ পাক এত নিয়ামত দান করতেছেন, রিজিক কে দিচ্ছেন? জোরে বলুন না, রিজিক কে দিচ্ছেন? পাপের জন্য যদি রিজিক আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলতেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ পাক বলছেন, আম্মান হাযাল্লাযী, কে আছে, কোন ব্যক্তি আছে, কোন সত্তা আছে, ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক দান করবে, ইন আমসাকা রিজকা, যদি আল্লাহ পাক তোমাদের রিজিকগুলো বন্ধ করে দেয়। কার কথা? আল্লাহ পাক বলতেছেন, আমি যদি রিজিক বন্ধ করে তোমাদেরকে রিজিক দিবে। আল্লাহ পাক তারপরে বলতেছেন, বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, সীমা লঙ্ঘন এবং অবাধ্যতার মধ্যেই তো তোমরা ঘুরপাক খাচ্ছ। অথচ একটু চিন্তা করো না, আসমান থেকে যদি রিজিক বন্ধ হয়ে যায়, রিজিক দেওয়ার মধ্যে কেউ থাকবে না। সে আল্লাহ বলতেছেন, আওয়ালাম ইয়াহদিলাহুম, আমি আল্লাহ কি তাদেরকে হেদায়েত দান করে নাই? আমি কি তাদের পথের দিশা দেই নাই? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, যুগে যে আমি কত জনপদকে আল্লাহ পাক ধ্বংস করেছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, যে সমস্ত জনপদের উপর তারা হাঁটা চলা করে, আমি কিন্তু সে সমস্ত জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বেশি দূর যেতে হবে না, আপনার বগুড়াতে মহাস্থান জালিম হিন্দু বাদশা ছিল, রাজা ছিল পরশুরাম, ঠিক কিনা? তার জুলুমের কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। সেখানে আমরা হাঁটাহাঁটি করি কিনা? করি না? সে কথা আল্লাহ বলতেছেন, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা সেখানে পরশুরাম বসবাস করতো না? আল্লাহ বলতেছেন, সেখানে বসবাস করে যত জালিম আছে, সেসব জালিমদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি। এখন তোমরা সেই ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো তোমরা হাঁটা চলা করো।
সে কথা আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াত, অবশ্যই এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ পাকের নিদর্শন আছে। কি আছে? আল্লাহ পাকের নিদর্শন আছে। আফালা ইয়াসমাউন, তারা কি শোনে না? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। সম্মানিত হাজিরিন, আর আলোচনা লম্বা করব না। যে আয়াত হাদিস তেলাওয়াত করেছি, কয়েকটা কবিরা গুনার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? কয়েকটা কবিরা গুনার কথা বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরু, কবিরা গুনাহ কি কি? এই হাদিসের মধ্যে 4 থেকে 5টার কথা বলা হয়েছে। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। 2 নম্বর, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াকাতলুন নাফসি, মানুষ হত্যা করা। কি করা? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। ওয়াল ইয়ামিনুল গামুস, রাহুল বুখারী। ইয়ামিনুল গামুস, এটা হচ্ছে মিথ্যা শপথ করা। কি করা? মিথ্যা শপথ করা। ইয়ামিনুল গামুস মানে মিথ্যা শপথ করা। বুখারীর বর্ণনা। হযরত আনাস থেকে অন্য riwayate আসছে, ওয়া শাহাদাতু জুর, মানে হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার নাফরমানি করা, মানুষ হত্যা করা। 4 নম্বর হলো মিথ্যা শপথ করা। আর 5 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 5টি অপরাধ বড় গুনাহ। কি গুনাহ? এগুলো কবিরা গুনাহ। তাওবা করে একবার ফিরে আসতে হবে, তাছাড়া মাফ হবে না। আর এই সমস্ত এই 5টি কবিরা গুনাহ করতে করতে যদি কারো মালাকুল মউত হাজির হয়ে যায়, তাহলে সে কাফির হয়ে মারা যাবে, মুমিন হয়ে মারা যেতে পারবে না, ফাসিক হয়ে মারা যাবে। কন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে যারা হত্যার সাথে জড়িত, মানুষ হত্যার রাজনীতি যারা করে, তাদেরকে আল্লাহ পাক আমাদের প্রত্যাখ্যান করার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।